আজকে এই সময়ে এসে উপস্থিত হয়েছে একটি মূল্যবান ইস্যু কেন্দ্র করে। আপনারা জানেন সাংবাদিক ভাইরা, সারা দেশব্যাপী নারী বোনদের হেনস্থা, বিভিন্ন রকম নির্যাতন, বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন এবং মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদের জন্য এবং আমাদের দাবি দাওয়া উপস্থাপনের জন্য আজকে এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের ইতিহাস পথ থেকে শুরু থেকে বাংলাদেশ জামাত ইসলামী সর্বদাই মাঠে ময়দানে তৎপর ছিল, আছে, থাকবে। এই মিথ্যা প্রপাগান্ডা যে আমরা গুপ্ত ছিলাম 100% মিথ্যা কথা। আমরা সব সময় নারীদের কল্যাণের জন্য, ইসলামের দিকে আহ্বান করার জন্য, নামাজ রোজামুখী করার জন্য সব সময় মাঠে মাঠে, দুয়ারে দুয়ারে, বাড়ি বাড়ি, মহল্লা মহল্লায় ছিলাম এবং সর্বদাই আমাদের একটাই মেসেজ ছিল, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সম্মানিত উপস্থিতি, সেই দাবিকে সামনে রেখে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং আমাদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, সারা বাংলাদেশ ব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছে নারী ভোটারদের, নারী ক্যাম্পেইনারদের হেনস্থা বিষয়ে, আপনারা জেনেছেন আমাদের একটি নাগরিক অধিকার নিয়ে আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি ভোট চাওয়ার জন্য, নির্বাচনী ক্যাম্পেইন করার জন্য। কিন্তু আজকে একটি গোষ্ঠী, নতুন, আমি তাদেরকে বলবো নতুন ফ্যাসিস্ট, তারা নব্য স্বৈরাচার, এই নব্য ফ্যাসিস্টরা বাংলার জনগণকে বিভ্রান্তি করার জন্য, নারীদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদেরকে বলছে আমরা নাকি জান্নাতের টিকিট দিচ্ছি, সম্পূর্ণ মিথ্যা কথা। সম্মানিত বোনরা, আমরা কি এখানে কেউ বলতে পারি আমরা জান্নাতের টিকিট পেয়েছি? না, আমরা জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি, এটাও আমাদের একটা মাধ্যম। আমরা হকের হাঁটছি, হকের দিকে মানুষকে আহ্বান করছি, দিনের দিকে মানুষকে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, এইটা যদি আমাদের অপরাধ হয়, এই অপরাধমূলক কার্যক্রম আল্লাহর নির্দেশে আমরা মানবতার দৃষ্টিতে অপরাধ হয়ে থাকে, তারপর আমরা সেটা করে যাবো ইনশাআল্লাহ।